আজকে মায়ের সন্ধ্যা আরতির যে ভোগ প্রসাদ সেটা কিন্তু খিচুড়ি, লাবড়া, মিষ্টি এবং কলা। হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতার একমাত্র মা জীবন্ত কালীর মন্দিরে, মা শ্যামসুন্দরীর মন্দিরে। আমি এখন চলে এসেছি মা শ্যামসুন্দরীর মন্দিরে এবং এই মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, ঠাকুরের ভোগ প্রসাদ কখন, ঠাকুর কিভাবে পুজো হয়, সমস্ত রকম ডিটেলস তোমরা আজকে আমার এই ভিডিওতে পেয়ে যাবে এবং তোমরা কিভাবে আসবে সেটাও কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। আমি এই ভিডিওটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা থেকে তোমরা এই মন্দিরে কিভাবে আসবে সেটাও কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো চলো, শিয়ালদা থেকে আমি শুরু করছি ভিডিওটি। সো গাইস, আমি কিন্তু এখন আছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে মা শ্যামসুন্দরীর মন্দিরে যাওয়ার জন্য শিয়ালদা থেকে তোমরা বাস, অটো, ট্যাক্সি কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও শিয়ালদা থেকে হেঁটে তোমরা যেতে পারো। হেঁটে যেতে সময় লাগে 17 থেকে 18 মিনিট। রাজাবাজার সায়েন্স কলেজের কিছুটা পরেই হচ্ছে মা শ্যামসুন্দরী কালীর মন্দির। আচ্ছা, মন্দিরে এসে কিন্তু এখানে তোমরা বিনা পয়সায় জুতো রাখতে পারবে এবং টাকা দিয়েও কিন্তু রাখা যায়। সামনে এইদিকে অনেক দোকান আছে, সেখানে তোমরা মানে যেই দোকান থেকে ডালা কিনবে সেখানেই কিন্তু পয়সা দিয়ে তোমরা জুতো রাখতে পারবে। যেমন এই যে এখানে হচ্ছে ডালার দোকান আছে, মানে এখানে হচ্ছে লম্বা দৌড় হচ্ছে ডালার দোকান আছে। তোমরা ডালা কিনে জুতো ওখানেই রেখে দিতে পারবে এবং এখানে হচ্ছে বিনা পয়সায় রাখা হয়। এই যে এখানে মানুষ জুতো রেখেছে এবং এই যে গলিটা দেখতে পাচ্ছ, এইখান থেকে ঢুকে যেতে হবে মন্দির। এই যে একদম সোজা চলে যেতে হবে, একদম ভেতর দিকে মানুষ ভিড় করে আছে, সেই হচ্ছে মন্দির, একদম গলির পথ। আচ্ছা, মন্দিরে কিন্তু একদম সামনে চলে এসেছি, সেটা হচ্ছে মন্দিরের মেন গেট। মেন গেটে যাওয়ার আগে আমি তোমাদেরকে দেখাই, তোমরা যদি এখানে ঠাকুরের পুজো দাও, এই যে এখানে কাউন্টার আছে, পুজো দেওয়ার কাউন্টার, এবং এই যে এখানে লেখা আছে পুজো দেওয়ার ঘর। আর এখানে বিভিন্ন নোটিশ দেওয়া আছে কখন কীরকম পুজো হয়। তো এখন কিন্তু চলে এসেছি মন্দিরের একদম সামনে। এই হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। আর মন্দির খোলার সময়টা এই যে এখানে চার্টে কিন্তু দেওয়া আছে, সকাল 8টা থেকে দুপুর 1টা এবং বিকাল 4টা থেকে সন্ধ্যা 8টা। আর অমাবস্যার দিন মন্দির সারাদিন খোলা থাকবে। তো এখানে সব ডিটেলস দেওয়া আছে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ধূপ মোমবাতি জ্বালানোর নিয়ম নেই। তাই মন্দিরের এই যে বাইরে এখানে কিন্তু ধূপ মোমবাতি তোমরা জ্বালাতে পারবে। এখান থেকেই হচ্ছে মাকে উদ্দেশ্য করে ধূপ মোমবাতি দেখিয়ে এখানে তোমরা ধূপ মোমবাতি দিয়ে দিতে পারবে। চলো ভেতরে এখন মাকে দেখানো যাক, আর মন্দিরটায় আর কি কি ঠাকুরের বিগ্রহ আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাই। আর শ্যামসুন্দরী মায়ের মন্দিরের যে গলি, ওখান থেকে বেরিয়ে কিন্তু এখানে আছে মা শীতলার মন্দির। এই যে এখানে বোর্ড দেওয়া আছে শ্রী শ্রী শীতলা মাতার মন্দির। তো এই গলির যে শীতলা মাতার মন্দির এবং ঠাকুরটা আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখাবো। এই যে মন্দিরের একদম বাইরেই কিন্তু মা শ্যামসুন্দরীর বিভিন্ন রূপের কিন্তু মানে বিভিন্ন যে সাজ, তার কিন্তু পিকচার্স বিক্রি হচ্ছে। এই যে এখানে পদ্মের মালা, তারপরে আকন্দর মালা, বিভিন্ন মালা এবং ঠাকুরের ফটো কিন্তু তোমরা কিনতে পারবে। আর এই ঠাকুরের যে ফটো, এটার দাম কত শুরু হচ্ছে? আচ্ছা, মাত্র 20 টাকা থেকে শুরু হচ্ছে মায়ের ফটো। আর বড়টা হচ্ছে 70 টাকা দাম। সুন্দর ছবি মায়ের। তোমরা একদম মন্দিরে এই যে গলি থেকে বেরিয়েই হচ্ছে তোমরা ঠাকুরের ফুল, ফটো এগুলো কিনতে পারবে এবং ঠাকুরের যে প্রসাদ, ধূপকাঠি সব রকম এখানে তোমরা কিনে নিতে পারবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মা শ্যামসুন্দরীর যে সন্ধ্যা আরতি সেটা কিন্তু সম্পূর্ণ করে দেখাবো।
এবং প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে এখানে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়। তবে সন্ধ্যা আরতি দেখার জন্য কিন্তু 1 ঘন্টা আগে থেকে মন্দিরের সামনে তোমাদেরকে চলে আসতে হবে, নাহলে জায়গা পাবে না। প্রচুর ভিড় হয় সন্ধ্যা আরতি দেখার জন্য। এবং প্রতি অমাবস্যায় কিন্তু এখানে মায়ের সন্ধ্যা আরতি করা হয় অন্যরকম ভাবে। অমাবস্যায় যে সন্ধ্যা আরতিটা করা হয় সেটা হচ্ছে পুরো মন্দির অন্ধকার করে দেওয়া হয় এবং অন্ধকার ঘরের মধ্যে কিন্তু প্রদীপের আলোয় মায়ের সন্ধ্যা আরতি করা হয়। তোমরা যদি এরকম সন্ধ্যা আরতি দেখতে চাও তাহলে যে কোনো অমাবস্যায় তোমরা মায়ের মন্দিরে চলে আসতে পারো। সন্ধ্যা 6টা থেকে হচ্ছে মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়ে যায় এবং সন্ধ্যা আরতির পরে কিন্তু ভোগের প্রসাদ দেওয়া হয়। এবং কি কি প্রসাদ থাকছে তোমাদেরকে আমি সন্ধ্যা আরতির পরে দেখাচ্ছি। এখন বাজে 7টা 5। এই মুহূর্তে কিন্তু মা শ্যামসুন্দরীর যে আরতি, সন্ধ্যা আরতি, সেটা কিন্তু শেষ হলো। এবার কিন্তু সন্ধ্যা আরতির যে ভোগ প্রসাদ সেটা কিন্তু দেওয়া হবে এবং ভোগ প্রসাদে কি কি থাকছে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো একবারে ভোগ প্রসাদ যেখানে দেওয়া হচ্ছে সেখানে যাওয়া যাক। তো এই হচ্ছে সন্ধ্যা আরতির ভোগ প্রসাদের লাইন। একদম পুরো এই গলিটা কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। এই যে এখান থেকে শুরু হচ্ছে লাইন। তবে অমাবস্যার দিন কিন্তু আরও ভিড় থাকে। আপনার সব একে একাতে সবাই ভোগ করবে, অনেক ভোগ তো আজকে মায়ের সন্ধ্যা আরতির যে ভোগ প্রসাদ সেটা কিন্তু খিচুড়ি, লাবড়া, মিষ্টি এবং কলা। তো এটা সকল ভক্তদের দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু লাইন দিয়ে সকল ভক্ত নিয়ে এইটা দিয়ে কিন্তু বাবা শিবের যে মন্দির আছে ওটা দিয়ে কিন্তু এন্ট্রি মানে এক্সিট এটা দিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে। তো এই হচ্ছে আজকের ভোগ প্রসাদ।
সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে দেখালাম কলকাতার একমাত্র জীবন্ত কালী মা শ্যামসুন্দরীর মন্দির, সম্পূর্ণ ঘুরে দেখালাম, মাকে দেখালাম। আজকে মা কিন্তু কালো শাড়িতে খুব সুন্দর লাগছে এবং সন্ধ্যা আরতি থেকে শুরু করে ভোগ প্রসাদ সব রকমই কিন্তু তোমাদেরকে দেখালাম। এছাড়াও তোমাদের যদি কোনো কমেন্টের মানে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তো কমেন্টে জানাবে, আমি রিপ্লাই করে দেবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। টাটা।